সন্ধ্যার আগে সেদিন ডুবে রে বেলা এক পালকে ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদ ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে অবস্থান করতেছেন। নবীজি আমার নবুয়তের পরে এক নাই দুই নাই 13টা বছর মক্কা জমিনে কালিমার দাওয়াত দিয়েছেন। গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, গোটা পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন। জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে অন্যের, এই দাওয়াত দেওয়ার জন্য কোন নবী রাসূল পৃথিবীতে আসে নাই। কথা বলেন, সেই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কালিমার দাওয়াত দিলেন। নবুয়তের পর 13টা বছর, 13টা বছরের মধ্যে নবীজি আমার 13টা সেকেন্ডের জন্য কাউরে ক্ষতি করে নাই। যেই নবী 13 বছর দাওয়াত দিলেন, 13টা সেকেন্ডের জন্য নবী কাউরে ক্ষতি করে নাই। অথচ নিজ গোত্রের লোকেরা নবীজিকে হত্যা করার জন্য নবীজিকে বিভিন্ন কায়দায় দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র আরম্ভ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, নবীজি যারা নবীর বিরুদ্ধে আর নবীর নায়েবে রাসূলের বিরুদ্ধে সাহাবাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান করবে, তখন নবী দুশ্চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে ধরে ধরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবীর বিরুদ্ধে মামলা দায়ের করে নবীজিকে বিদায় করার প্রচেষ্টা চালাচ্ছে। তদনন্তিন সময়ের বিশ্ব নবীর গোত্রের মানুষ, নবীজির আপন চাচা আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, শারিক বিন আখনাস, ওলীদ বিন মুগীরা সহ এলাকার যত নেতা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, নবীজি দুশ্চিন্তা করার দরকার নাই। যারা আপনার বিরুদ্ধে আজকে হামলা মামলা শুরু করে দিয়ে দিল, কিয়ামত পর্যন্ত এই কালিমার দাওয়াত যারা ময়দানে দিতে আসবে তাদের উপরে একই জুলুম আর নির্যাতন হবে। ওগো নবীজি, আমি কিয়ামতের ময়দানে এদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা জুলম আর অত্যাচার করেছে, বিদ্রোহ করে পৃথিবীতে বেরিয়েছে, নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বেড়েছে, দাপট দেখিয়ে জুলম আর অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষ বাড়িতে থাকতে পারে না, মাছ গাছ গরু বাছুর বিক্রয় করতে পারে না, তাদের উপরে জুলুম আর নির্যাতন করে তাদের টাকা ছিনতাই করেছে, হামলা মামলা দিল যারা। তখন নবীজি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে ধরে ধরে আমি আল্লাহ মামলা দায়ের করব। কথাকার জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা নবীজিকে কারারুদ্ধ করলাম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহু
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, নবীজিকে কারারুদ্ধ করবে, কারাগারের মধ্যে রাখলো। নবীজির কোনো অপরাধ ছিল না, সেই নবীজির পূর্বের আর পরের কোনো অপরাধ ছিল না। একটা মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া। এই দাওয়াত দেওয়ার অপরাধে আপনার আমার নবীজি বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর কারাগারের মধ্যে অবস্থান করতেছে। ওরা চিন্তা করলো, এ মুহাম্মদকে কারাগারের মধ্যে আমরা হত্যা করব, মুহাম্মদকে বিদায় করে দিয়ে দেব। ওই কারাগারের মধ্যে এক নাই দুই নাই 12 জন বড় বড় তাগলা জওয়ানদেরকে ঢুকাই দিল। কারাগারের মধ্যে মুহাম্মদ আজকে হত্যা হবে। নাউজুবিল্লাহ বলতে মন চাই না। কারাগারের মধ্যে ঢুকাই দিল, ওই কারাগারের মধ্যে নবীজিকে হত্যা করা হবে। 12 জন জওয়ানকে ঢুকাই দেওয়া হলো। আর বলা হলো, মুহাম্মদ যখন সিজদায় পড়ে তার মালিকের সঙ্গে কথা বলবে, এ সময় মুহাম্মাদের মাথার উপরে বড় একটা পাথর চাপা দিবা, পাথর ছেড়ে দিয়ে দিবা। তোমরা 12 জন ওজন করতে পারো, উসু করতে পারো, এরকম একটা পাথর নিবা। এই পাথর যখন মুহাম্মাদের মাথার উপরে পড়বে, মুহাম্মদ সিজদা থেকে আর উঠতে পারবে না, মুহাম্মদ ওখান থেকে বিদায় হয়ে যাবে। আমাদের চেয়ারও ঠিক থাকবে, আমাদের পারও ঠিক থাকবে, আমাদের আর মুহাম্মাদের বিরুদ্ধে এই ময়দানে লড়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতের মালিক, আমি আল্লাহ মৃত্যুর মালিক, আমি আল্লাহ চেয়ারের মালিক, পাওয়ারের মালিক, আমি আল্লাহ তোমার চেয়ার দেই, পাওয়ার দেই, আর ক্ষমতা দেই। তো বান্দা, আর তোমার দিকে তাকিয়ে থাকি তোমার আমলটা কেমন হয়। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি খারাপ হয়ে যায়, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু দুনিয়ার কাউকে ছেড়ে দেই না। আজকে যারা মনে করেছে যে আমরা আর জীবনে আমাদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না, তাদের ধারণা ভুল। তাদের ধারণা কি? এখন আপনার চেয়ার আছে, লিনানজুরা কাইফা তা'লামুন। আল্লাহ বলছেন, শোনো বান্দা, আমি তোমার চেয়ার দিলাম, পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, বেশি শক্তি দিলাম, আর তোমার দিকে আমি তাকিয়ে রয়েছি। বান্দা, তোমার আমল কেমন হয়? যদি জুলুমের পাল্লা ভারী হয়ে যায়, আমার মাজলুম ব্যক্তিত্বের হাজারিতে আকাশ বাতাস যখন প্রকম্পিত হয়ে যাবে, মাজলুম ব্যক্তিরা যখন রাতে সিজদায় আমার দরবারে দোয়া করবে, ছোট্ট ছোট্ট শিশুদের রুনাজারি হবে, আমি আল্লাহর শাহজিম থেকে বান্দার জন্য সাহায্যের ব্যবস্থা করব। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি কারাগারের মধ্যে অবস্থান করতেছেন, নামাজের ভিতরে। আল্লাহ নবী কারাগারের মধ্যে একে একে 12 জন সেনা সদস্য, 12 জন জওয়ানরা চলে গেল ওই কারাগারের মধ্যে। যেই কারাগারের মধ্যে নবীজি আমার সিজদায় মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আজকে যদি মক্কার জমিনের আমার গোত্রের মানুষেরা আমি কেইটা জানতো, আমার কারাগারের মধ্যে ওরা বন্দি করে রাখতো না। ও আল্লাহ, তুমি এদের হেদায়েতের ব্যবস্থা করে দিয়ে দাও। এইভাবে সেই গোত্রের জন্য আল্লাহ নবী দোয়া করে, ওই গোত্রের মানুষগুলো নবীজিকে হত্যা করার জন্য পাথর চাপা দেওয়ার ব্যবস্থা করলো। ওরা পাথর নিয়ে নবীজির মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। পাথর যখন হাত থেকে ছেড়ে দিয়ে দেবে, নবীজির মাথার উপরে যখন পাথর পড়বে, এ পাথর হাতের সঙ্গে জোড়া লাগানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? হাতের সঙ্গে 12 জনের হাতে পাথর জোড়া লেগে গেছে। এত টানাটানি করে পাথর ছাড়ায় না, টানাটানি করে পাথর ছাড়ায় না। পাথর যদি না ছাড়ায়, আমাদের হাত কেটে দেওয়া বাদ দেওয়া লাগবে। আমাদের প্রত্যেকের 12 জনের 24টা হাত যদি কাটা লাগে, 12 জনের 24টা হাত যদি আজকে কাটা লাগে, রক্তক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তার মানে এই লোক সাধারণ কোনো মানুষ না। আমরা মনে করেছি এই লোকটা জাদুকর, এই লোকটা কোনো, এই লোকটা ভণ্ড নবী, কিন্তু আজকে বুঝতে পারলাম সাধারণ কোনো মানুষ না। এই লোকটা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত আপন চলেরা আমার আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর তাকায় দেখে চতুর্পাশে ওরা গোল করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী উপরের দিক তাকাই দেখে কুরাইশ গোত্রের সবচেয়ে বড় বড় শক্তিশালী যুবকেরা ডাক দিল, ও যুবকেরা তোমরা এখানে কেন পাথর নিয়ে দাঁড়িয়ে আছো? ওরা ডাক দিয়ে বলে, নবীজি আমরা চিন্তা করেছিলাম আপনি সাধারণ মানুষ, আপনি ভণ্ড নবী, আপনি গণক, আপনি জাদুকর, কিন্তু আজকে আমরা কারাগারের মধ্যে অবস্থানরত অবস্থায় আপনার মাথার উপরে পাথর চাপা দিয়ে যখন হত্যা করার ষড়যন্ত্র করলাম, এই পাথরটা হাতের সঙ্গে জোড়া লেগে গেছে। তখন নবীজি আপনি যদি দোয়া করে দেন পাথর আমাদের হাতের থেকে ছাড়াই যাবে। কথা দিলাম কালিমা পড়ে আমরা এখন মুসলমান হয়ে যাব। কারাগারের মধ্যে একে একে 12 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর কারাগারের মধ্যে একে একে 12 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজও দেখবেন গোটা পৃথিবীর কারাগারগুলোতে যেখানে বড় বড় মুফাসসিরকে ঢোকানো হয়, যেখানে কোরআনুল কারীমের পাখিদের ঢোকানো হয়, ওই কারাগারগুলোতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কলিজার পাখি, আল কোরআনের বুলবুলিটা, আল কোরআনের বুলবুলিটা দিয়ে গেছে ফাঁকি। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি, ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কলিজার পাখি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামানার প্রিয় রাহবার, এই জামানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী। ওই যে দেখো বিদায় নিয়েছে আমার কোরআনের পাখি। কোরআনুল কারীমের পাখিরা এক এক বিদায় হয়ে যাবে, কিন্তু ময়দান বাতিলের কাছে আমরা ছেড়ে দিতে পারি না। ঠিক ঠিক। এটা শাহজালাল শাহ মাকদুম শাহ কারামাতুল্লাহর বেলাভূমি, বারাউলিয়ার বেলাভূমি, আলিমুল আমার বেলাভূমি। এই বেলাভূমিতে কালিমার পতাকা পথ করে উঠবে। সেই কালিমার পতাকা পথ করে উড়ানোর জন্য, সেই দৃশ্য দেখানোর জন্য মুসলমানদের যদি ডাক আসে, ময়দানে কারা কারা থাকতে প্রস্তুত আছেন একবারে মালিককে দুহাত তুলে দেখে দেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হাত নামান। একান্ত আপনজনরা আমার আসুন সামনে দিকে এগিয়ে যায়। নবীজি কারাগারের মধ্যে অবস্থান করলেন একে একে 3 বছর। কত বছর? 3 বছর নবীজি আমার কারাগারের মধ্যে। সেই নবীজির উম্মত আপনি আমি, অথচ ওই নবীজির সব আদর্শ মানব। যেই কথা বললে, যেই কাজ করলে কারাগারে যা লাগে, ওই কাজ আপনি আমি করব না। কথা বলেন। আল্লাহ নবী বিশ্বনবী হাবিব নবী আমার 3টা বছর কারাগারের মধ্যে অবস্থান করতেছেন। এই 3 বছর পরে কাফির বেঈমানরা চিন্তা করল, আমর ইবনে হিশাম, জুহাইর ইবনে উমাইর সহ 6 জন কুরাইশ গোত্রের নেতারা তারা চিন্তা করলো মুহাম্মদকে এইভাবে কারাগারের মধ্যে রাখা যায় না। মুহাম্মদ যদি এইভাবে কারাগারের মধ্যে থাকে, আমরা সবাই অশান্তির দাবানলে জ্বলতেছি, মুহাম্মদকে কারাগার থেকে বের করতে হবে। ওরা দৌড়ে চলে গেল নেতা আবু জাহেলের বাড়িতেও। নেতা আবু জাহেল, মুহাম্মদকে কারামুক্ত করতে হবে, নতুবা তোমার কল্লা রাখবো না। ওদের ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। আজকে ঈমানও নাই, বিবেকও নাই। আজকে ঈমানও ধ্বংস হয়ে গেছে, বিবেকও
ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করতেছে, স্যার আমার পাশের লোক তারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এখন এদের সঙ্গে পারা যাবে না। ডাক দেওয়ান তারা, আমিও চাই আমার ভাতিজা মুহাম্মদ কারামুক্ত হোক। আগামীকাল সকালবেলা সকাল 10 ঘটিকার সময় মুহাম্মদকে কারামুক্ত করা হবে সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু আবু জেহেলের কৌশল ছিল আলাদা। কারাগারের বাইরে একটা বড় গর্ত করে রেখেছে, এই গর্তের পাতালাতা দিয়া একটা চেয়ার বসেই দিয়েছে। আবু জেহেল দৌড়েই গিয়েছে বড় একটা ফুলের মালা নিয়ে। 3 বছর পরে ভাতিজা মুহাম্মদ কারামুক্ত হবে, বিশ্বনবীর গলায় ফুলের মালা দিয়ে দেবে। আজও দেখবেন যেই হুজুরকে ওরা কারাগারে পাঠাইল, পরিবেশ যদি অনুকূলে না থাকে, ওই হুজুর যখন কারাগার থেকে বের হয় ওরাই ফুলের মালা কিনে সাধারণ মানুষের আগে ওরাই চলে যায়। আপনি দলীয় কর্মী হতে পারেন, কিন্তু আপনি চান্স পাবেন না ওই মুনাফিকদের কারণে। আমার ভাবছেন এখন তমঞ্জনের আমার আবু জেহেল চলে গেল, বিষ্ণবীর গলায় ফুলের মালা দিয়া আবু জেহেল ডাক দিল, ভাতিজা মুহাম্মদ, একটা না দুইটা না 3টা বছর তুমি কারারুদ্ধ ছিলা, তোমার খোঁজ খবর নেওয়ার সুযোগ পাই নাই। নেতা মানুষ ব্যাপক ব্যস্ততায় ছিলাম। দেখুন অসংখ্য নেতা থাকে, এই নেতারা 5টা বছরের মধ্যে খোঁজ পাওয়া যায় না। মাঝে মাঝে যখন হাওয়া লাগে তখন চলে আসে। আমার বাপজিরা কান্তা মঞ্জনের আমার আল্লাহ নবী আখির জামানার পেগম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারামুক্ত হোসেন। এ সময় আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা তোমার 10 থেকে 15 মিনিট বক্তব্য দিতে হবে, জাতির উদ্দেশ্যে এই চেয়ারে বসতে হবে। আল্লাহ নবী চেয়ারের দিক আগাই যাচ্ছে, ওটা ছিল ষড়যন্ত্রের চেয়ার। কিসের চেয়ার? মাঝে মাঝে চেয়ার পাইলে সব চেয়ারে কিন্তু বসা যাবে না। মাঝে মাঝে আলেম ওলামাদেরকে ধরি ষড়যন্ত্রের চেয়ারে বসাই ওরা ফাঁদে ফেলাইতে পারে। এই ষড়যন্ত্রের চেয়ারে বসবে, তখনও ওহী নাজিল হয় নাই। জিবরাইল আমিন ডাক দিলেন, নবীজি ওই চেয়ারে বসা যাবে না, ওই চেয়ার হলো ষড়যন্ত্রের চেয়ার। জিবরাইল আমিন বিষ্ণুর হাত ধরে টান দিয়েছে, আর ওদিকটা আবু জেহেল টান দিয়ে বসানোর চেষ্টা করেছে। একদিকে বিশ্বনবীর হাত ধরে টান দিয়েছে স্বয়ং জিবরাইল। আবু জেহেলের খাওয়া আছে, আবু জেহেলের খাওয়া নাই। যেই টান দিয়েছে ওই ঘরে আবু জেহেল চেয়ার নিয়ে গর্তের ভিতরে টপাস করে পড়ে গেছে। আবু জেহেল যখন গর্তের ভিতরে পড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ডাক দিলেন, নবীজি ওরা জাল বেঁধে রেখেছে, ষড়যন্ত্রের জাল। এই ষড়যন্ত্রের জাল দিয়া মাঝে মাঝে ওরা মানুষদেরকে আটকাই দিবে। কিসের জাল? ষড়যন্ত্রের জাল। তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, যারা ষড়যন্ত্রের জাল বনে, এদের জালের দৃষ্টান্ত হলো মাকড়সার জাল। কিসের জাল? এই মাকড়সার জাল। পৃথিবীতে যত জাল রয়েছে সব জালের মধ্যে দুর্বল জাল হলো মাকড়সার জাল। কথা বলেন? কিন্তু মাকড়সা মনে করে আমার সেই শক্তিশালী জাল পৃথিবীতে আর নাই। এই মাকড়সা 3টা কর্মপদ্ধতি গ্রহণ করে, তার 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো চতুর্দিক থেকে একটা ষড়যন্ত্রের জাল বসাইয়া মাঝখানে আমি বসে থাকবো, কাজ কাম করবো না। দেখবেন ষড়যন্ত্রকারীরা কাজ কাম করে না, সাদা পোশাক পরিয়া ওরা বাবুয়ানা করে ঘুরে বেড়ায়, অথচ তাদের ভালো চলে। ওরা দিনের বেলায় বাবুয়ানা করে ঘুরে বেড়ায়, রাতের বেলা মানুষের লুট করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। তার চেয়ে বড় সন্ত্রাসীরা এই কথা বলে ঠিক না ঠিক? কাম না করিয়া ওখানে বসে ষড়যন্ত্রের জাল বুনে রাখে। ওই জালে মশা বাঁধবে, মাছি বাঁধবে,
আর টপ করে তারে খেয়ে ফেলবে। কে মাছ বিক্রয় করেছে, গাছ বিক্রয় করেছে, জমি বিক্রয় করেছে, গরু বিক্রয় করেছে, ওদের আবার সোর্স আছে খবর নাই। খবর নিয়া ওই ষড়যন্ত্রী জালে ফেলাইয়া ওরা টপস করে ওখান থেকে ধরে খেয়ে ফেলে। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো এই মাকড়সা ওই পথ দিয়ে মাকড়সা একাই চলাচল করবে, আর কেউ চলাচল করতে পারবে না। তৃতীয় নম্বরে কর্মসূচি মাকড়সার, মাকড়সার স্লোগান চলবে, মাকড়সার মিছিল মিটিং চলবে, মাকড়সার সব কাজ চলবে, কিন্তু অন্য কোন ব্যক্তির মিছিল মিটিং চলবে না। কথা বলো ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি এই মাকড়সার জাল পৃথিবীর সবচেয়ে দুর্বল জাল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ওখানে নবীজি আপনার গুনাহগার উম্মতের উপরে যখন জুলুম আর নির্যাতন হবে, এই গুনাহগার উম্মতরা যদি একত্রিত হতে পারে, একত্রিত হইয়া যদি আল্লাহর রসুলকে ধরতে পারে, জীবন যেতে পারে, জীবন যেতে পারে, প্রাণ যেতে পারে, সম্পদ হারাতে হতে পারে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হতে পারে, কোনো চিন্তা করা যাবে না। একত্রিত যদি হতে পারে, সমস্ত মাকড়সার জালগুলো পরিষ্কার করার জন্য ঘন্টা খানিক সময় লাগবে, 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। ঠিক তবে ঠিক। দেখেন আমার মায়েরা অনেক সময় ঝাঁটা তৈরি করে, আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দেই। 1টা 2টা কাঠি থেকে ঝাঁটা হয় না, না, 1 গুচ্ছ কাঠি অন্তত লাগে। শুধু কাঠি দিলে ঝাঁটা তৈরি হয় না, তার মধ্যে একটা শলা লাগে। 1 গুচ্ছ কাঠি মাঝখানে ঈমান নামক একটা শলা। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ওই ইমানদাররা তোমরা একত্রিত হও আর ঈমানকে মজবুত করো, আর আল্লাহর রজ্জু দিয়ে টাইট করে বাঁধো। 1 গুচ্ছ কাঠি হলো, মধ্যে ঈমান নামক একটা শলা দেওয়া হলো। শলা দেওয়ার পরে ওই রশি দিয়ে টাইট করে বাঁধা হলো। এই বাঁধার পরে হাজার হাজার মাকড়সার জাল যদি আপনার বাড়িতে থাকে, 10 থেকে 20 মিনিট সময় লাগবে না। এই ঝাঁটাই মাকড়সার জাল পরিষ্কার করার জন্যই যথেষ্ট। আজকে গোটা পৃথিবীর জমিনে যেখানে মাকড়সার জাল বেঁধেছে, মুসলমান যদি একত্রিত হয়ে যায়, ঈমান নামক শক্তিকে একত্রিত করে তাকবীর ধ্বনি দিয়ে সেই মাথায় সুতার টুপি পরেছে, সুতার টুপি বাদ দিয়া লোহার টুপি পরিধান করিয়া যেই হাতে কোরআন ধরেছি, এই হাতে তরবারি ধরা শপথ যদি করে, গোটা পৃথিবীর মাকড়সার জাল 1 ঘন্টা লাস্টিং করবে না। কথা বলা ঠিক তবে এখন তাপন চন্ড আমার ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। যদি তোমরা মুমিন হও, মুমিনরা যদি একত্রিত হতে পারে, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের কাছে আসতে পারবে না। আমরা সেই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, শহীদদের উত্তরসূরি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি। আমাদের ভয় পিছপা হবে না। পৃথিবীর কোনো শক্তির ভয় আমরা করি না, কোনো পরাশক্তির ভয় আমরা করি না। আল্লাহর ভয় কলিজার মধ্যে রেখে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য দীপ্ত শপথ দেয়। মুমিন মুসলমান যদি ময়দানে লড়তে পারে, এ ময়দান মুসলমানদের হাতে আসতে সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? এটা কালিমা জিকির সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাপজানেরা, আবু জেহেল গর্তের ভিতরে সুপানি খাচ্ছে। আবু জেহেল গর্তের ভিতরে কে? আবু জেহেল ফেলানোর চেষ্টা করেছিল বিশ্বনবীকে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর বান্দা শুনে রাখো, তোমরা যে ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্রের সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহ নস্যাৎ করে দিয়ে দেই। আবু জেহেল গর্তের ভিতরে ডাক দেয়, ও নেতারা,
এই গর্তের ভিতরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে উপরে উঠাও। উপরে উঠানোর জন্য রশি আনা হলো, রশি জোড় দেয়। আবু জেহেল ছাড়া 2 হাত উপরে রশি থাকে, আবার তাতে রশি জোড় দেয়, আমার 2 হাত উপরে থাকে। যতই রশি জোড় দেয় না কেন আবু জেহেল রশির নাগাল পায় না। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও নেতারা শুনে রাখো, যতক্ষণ না পর্যন্ত এই রশিতে আমার ভাতিজা মুহাম্মদের হাত না লাগবে ততক্ষণ পর্যন্ত এই রশির নাগাল আমি পাবো না। যত সময় পর্যন্ত মুহাম্মদের হাত এই রশিতে না লাগবে, রশির নাগাল আমি পাবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওকে ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে সবিনয় অনুরোধ করতেছি, আমারে কারামুক্ত করে দিয়ে দাও। আমি তো জেলখানা, পুরো জেলখানার মধ্যে অবস্থান করতেছি। ও ভাতিজা, কথা দিলাম যদি এখান থেকে মুক্ত হতে পারি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল গর্তের ভিতর থেকে সবিনয় অনুরোধ করছে। আল্লাহ নবী বরকতি হাত লাগাই দিলেন, আবু জেহেল রশির নাগাল পেয়ে গেল। আবু জেহেল উপরে উঠে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনি তো কথা দিয়েছিলেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলে, ও ভাতিজা, পরীক্ষা নিরীক্ষা না করে আমি কালিমা পড়ব না, তার মানেই হেদায়েত তার নসিবে নাই। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, নবীজি ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। তখন নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মতদের মধ্যে, আপনার গুনাহগার উম্মত পর্যন্ত পৃথিবীর সালাগুন থেকে শুরু করে যত নবী রাসূল আসছে এদের উপরে জুলুম আর নির্যাতন হয়েছে, আপনার উপরে হবে, নায়েব রাসূলদের উপরে হবে। এই জুলুম নির্যাতন কারা করেছে? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর খানে কাবার হাতিমে বসা আল্লাহ নবীকে ডাক দিল, নবীজি কারা কারা জুলুম আর নির্যাতন করেছে? আমি কোরআনুল কারীমের সূরা ফুরকানের 31 নম্বর আয়াত দিয়ে আমি জানাই দিলাম জুলুমকারী কারা, আলেম ওলামার বিরুদ্ধে আচরণকারী কারা, নবী রাসূলের বিরুদ্ধে কারা। এখন আমি যদি বলি বর্তমান বাংলাদেশের সরকারি দলের লোক যারা, এরাই আলেম ওলামা নবী রাসূলের বিদ্বেষী, আমার কমে ছেড়ে দেবে। আমি যদি বলি বিরোধী দল যারা করে, এরাই আলেম ওলামার বিদ্বেষী, ওরা কমে ছাড়বে না। যদি বলি তাবলীগ জামাত যারা করে, এরাই আলেম ওলামা নবী রাসূলের বিদ্বেষী, ও টুপলা টুপলি রাখবে আর হুজুরির ধরবে। কথা বলেন। যদি বলি সরমনা যারা করে, এরাই আলেম ওলামা নবী রাসূলের বিদ্বেষী, জিকিরের তালে তালে হুজুরির মারবে। যদি বলে জামাত ইসলাম যারা করে, এরাই আলেম ওলামা নবীদের বিদ্বেষী, তাহলে স্লোগানের তালে তালে হুজুরির মারবে। কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলবো না, কোন দলের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহর কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, আল্লাহর কোরআন তুমি যদি জানিয়ে দাও তোমার বিরুদ্ধে কোনো ব্যক্তি মামলা করবে না, তোমার বিরুদ্ধে কোনো ব্যক্তি হামলা করবে না, তোমার বিরুদ্ধে কোনো ব্যক্তি অভিযোগ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফুরকানের 31 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীজি সমাজের সবচেয়ে অত্যাচারী যারা, স্বৈরাচার যারা, জালিম যারা, রাষ্ট্র শক্তি ব্যবহার করে জুলুম করে যারা, এরাই হলো নবী রাসূল আলেম ওলামার শত্রু। কথাকার আল্লাহ নবীকে ডাকতে বলেন, ওগো নবীজি ওয়ালাম্মা বালাগা সুদ্দা, যখন জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, পূর্ণ বয়স্কে পৌঁছে গেলেন, আমি আল্লাহ তার উপরে কোরআন তাওরাত নাজিল করলাম। মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত নাজিল করে জানাই দিলাম, ইযহাবিলা ফিরাউন, ওগো মুসা আতরি কুন্না, যাও যাও ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও। এলাকার ফিরাউন যদি কালিমা বোঝে, এলাকার নমরুদ যদি কালিমা বোঝে, এলাকার বড় বড় নেতারা যদি কালিমা বোঝে, ওই এলাকায় তুমি কালিমার দাওয়াত দিবা। তোমার বিরুদ্ধে কোনো হামলা মামলা হওয়ার
সুযোগ থাকবে না। কথা বলে ঠিক তবে ঠিক। চলে গেলেন মুসা কালিমুল্লাহ দাওয়াত নিয়ে মিস্টার ফিরাউনের কাছে। কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমার দাওয়াত যখন দিলেন সঙ্গে সঙ্গে ফিরাউন কালিমা গ্রহণ করে নিলেন। কথা বলেন না না না। ফিরাউন ডাকতে বলেন, আগে মুসা, কারে তুমি কালিমার দাওয়াত দাও? এই কালিমার দাওয়াত দিয়ে তোমার লাভ হবে না, এই কালিমা ছেড়ে দিয়ে দাও। এই কালিমার পরিণাম কি তুমি জানো? মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, ফিরাউন, কালিমার পরিণাম না জানিয়া আমি কালিমার দাওয়াত দিতে আসি নাই, এই কালিমার পরিণাম আমি সুস্পষ্টভাবে জেনে আসছি। ফিরাউন ডাক দিয়ে বলে, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরাউন ডাক দিয়ে বলছে, শোনো মুসা, যদি কালিমা না ছেড়ে দাও আমি তোমার কারারুদ্ধ করব। কি করব? গ্রেপ্তার করব। আজও দেখবেন যারা কারাগারের ভয় দেখায়, গ্রেপ্তারের ভয় দেখায়, হুমকি দেয়, এরাও কোন না কোনো কর্মে ফিরাউনের উত্তরসূরি। আপনার বললেও ঠিক না বললেও ঠিক। কথা বলে ঠিক না ঠিক? যারা হুমকি দেয় কারাগারের, যারা হুমকি দেয় গ্রেপ্তারের, যারা হুমকি দেয় জীবন নাশের, এদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। ঠিক না ঠিক? আমার বাপজানেরা, একান্ত বন্ধুরা, আমার মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন। না না না, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো ফিরাউন, কালিমা এই কারাগারের ভয় দেখে লাভ হবে না। ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, কারাগারে ভয় দেখা লাভ হবে না। ফিরাউন ডাকতে বলে, শোনো মুসা, যদি তুমি পয়গম্বর হও, নবী হও, তোমার মুজিজা থাকা দরকার। কি মুজিজা তোমার আছে? বলে, অবশ্যই মুজিজা না নিয়ে আমি এখানে আসি নাই। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওইটা কি? ওয়ালা হিয়া আসাইয়া, বলে আল্লাহ আমার হাতে তো এটা লাঠি। বলে হাতের লাঠি জমিনে ফেলাই দাও, বাকি কাজ করার মালিক তুমি না, বাকি কাজ করার মালিক আল্লাহ। আপনি দাঁতি কাজ করবেন, হিদায়াত হোক আর না হোক, এ দায়িত্ব আপনার না। ইসলাম বিজয় হোক আর না হোক, এ দায়িত্ব আপনার না। এ দায়িত্ব আরশে আজিম থেকে আপনার আমার মালিক আল্লাহ নিয়ন্ত্রণ করে। কথা বলেন। মুসা কালিমুল্লাহ লাঠি যখন ফেলাই দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে গেল। সাপ যদি এরকম ফনা ধরে, এই স্টেজে যদি একটা সাপ আসে, হুজুরের চিন্তা কেউ করবে? কেউ চিন্তা করবে না, এই পাঁচিল ভেঙে ফেলার চেষ্টা করবে। কথা বলেন। সাপ যখন চলে আসছে, ফিরাউন ডাকতে বলেন, ফিরাউন ডাকতে বলে, এ তো অত্যন্ত বড় জাদুকর। মুসা কালিমুল্লাহর কি বলে? জাদুকর। আপনার পয়গম্বর, আমাদের উত্তরসূরি জলিলুল কদর একজন পয়গম্বর, তারে যদি জাদুকর বলে, আপনারে আমারে ওই কালিমার দান দিতে গেলে রাজাকার বলবে, এটা সাধারণ ব্যাপার। মুসা কালিমুল্লাহ কালিমার দান থেকে ফিরে আসলাম। ফিরাউন ডাকতে বলে, হামান, ও বন্ধু হামান রে, আমার ইচ্ছা হলো যতকাল বেঁচে থাকবো চেয়ার থাকবে আমার, যতকাল বেঁচে থাকবো পান থাকবে আমার। এর জন্য যা করা দরকার তাই করতে হবে। প্রয়োজনে মুসার যত লোক এই সমাজের মধ্যে রয়েছে, মুসা কালিমুল্লাহর বনি ইসরাইল বংশের ভিতরে লক্ষ লক্ষ লোক যদি মারা লাগে, সব লোক মেরে দাও, কিন্তু ক্ষমতা লাগবে। কথা বলেন। কারণ ফিরাউন কিন্তু ওই দেশের বাসিন্দা ছিল না, ফিরাউন ছিল অন্য দেশের বাসিন্দা। নাম ছিল তোর কাবুস। নাম কি ছিল? এই কাবুস। অন্য দেশের বাসিন্দা যদি আপনাদের বড় নেতা হয়ে যায়, তার কিন্তু এই দেশের জনগণের সঙ্গে দয়া মায়া ভালোবাসা থাকবে না। হামান ডাক দিয়ে বলছে, এখনই যদি তুমি এত বড় সত্য কথা বলো, খোদাই দাবি করতে চাও, তোমার আর আমার অস্তিত্ব তো থাকবেই না।
জনগণ পিটাই মেরে ফেলবে। ফেরাউন একাধারে ৬৬ বছর ক্ষমতায় ছিল। কত বছর? ৬৬ বছর ক্ষমতায়। আর দাওয়াতি কাজ করেছেন মুসা কালিমুল্লাহ, তখনও ফেরাউনকে হটাইতে পারি নাই। একাধারে ফেরাউন ৬৬ বছর রাজ্য পরিচালনা করেছেন। মুসা কালিমুল্লাহ দাওয়াতি কাজ করতেছে। হামান ডাকতে বলে, হামান ডাকতে বলে, ও বন্ধু ফেরাউন, ৬০ দফা যদি আমরা কাজ করে আগাইতে পারি, এক এক দফার কাজ করতে ১০ বছর সময় লাগবে। কয় বছর? 10 বছর। আমার ৬০ দফার কাজ যদি শেষ করতে পারি, তোমার চেয়ারও কেউ নিতে পারবে না, পাওয়ারও কেউ নিতে পারবে না, ক্ষমতা তোমার থাকবে। বলে কি দফা? বলে প্রথম দফা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উঠাই দাও। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাবে, কিন্তু আর লেখাপড়া থাকবে না, পরীক্ষা থাকবে না, ইসলাম শব্দ থাকবে না, কিতাবি কুলে ইলম থাকবে না, কিতাবের জ্ঞান সব উঠাই দাও। বল, কিতাবের জ্ঞানগুলো উঠাই দিয়ে দাও। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, বান্দারে আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, আসমানি কিতাব, বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই কারণে আর হামান চাইল, ফেরাউন চাইল আলো থেকে অন্ধকারের দিকে যতক্ষণ না নিয়ে যেতে পারবো, শিক্ষা থেকে যখন জাতিকে বঞ্চিত করতে পারবো, যখন জাতিকে গুমরাহ করতে পারবো, তখন আমাদের চেয়ার আর পাওয়ার ঠিক থাকবে। কথা বলা ঠিক না ঠিক? এখন দেখেন না, লেখাপড়া ধ্বংসের দ্বার প্রান্ত পৌঁছে গেছে। লেখাপড়ার শিক্ষা প্রতিষ্ঠানে আছে বলেন, শিক্ষার্থীরা যায় ঠিক, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে পড়াশোনার প্রতি যতটুকু মন দেয়, তার সে আউটসাইডে মন দেয় বেশি। এখন আমাদের শুধু বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারতবর্ষ মিলে লেখাপড়া এত দুরবস্থায় চলছে। শিক্ষার্থীদের হাতে করোনার সময় থেকে যে মোবাইল তুলে দেওয়া হয়েছে, মোবাইল নিয়ে শিক্ষার্থীরা এখন ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টিকটক চলছে। কথা বলেন, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হয়ে আছে। দিয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মায়ের মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মায়ের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মা বোনের মায়া, এই মোবাইল পাইয়া দেখো মা বোনের মায়া, কি কাণ্ড ঘটেছে। পোলা স্বামীরাই খানা কি পালাইয়া গেছে। কথা বলো ঠিক না ঠিক? আবার টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া, আবার টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সরনায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়, এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়। পোলাপান বুঝাছে, নামাজ রোজা উঠাই রাখছে সপ্তম আকাশে। কথা বলেন, এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়। পোলাপান বুঝাছে, লেখাপড়া উঠাই রাখছে সপ্তম আকাশে। আজকের শিক্ষার্থীরা, কমলমতি শিক্ষার্থীরা যদি মোবাইলে যেই সময়টা দেয়, এই সময় যদি তার পাঠ্যপুস্তকে দিত, জীবন পরিবর্তন হয়ে যেত, সময় লাগতো না। কালিমা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো সময় নেব, আমি কালেকশন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো বন্ধুরা আমার
প্রথম 10 বছর 1 থেকে 10 বছর 1 থেকে 10 বছর শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, কিন্তু লেখাপড়া থাকবে না। লেখাপড়া উঠেই দেওয়া হলো, গোমরা হয়ে গেল, শিক্ষা নষ্ট হয়ে গেল। শিক্ষার্থীরা লেখাপড়ার দিকে শোনে না, বিভিন্ন দিকে ছোটাছুটি করে, যুব সমাজকে ধ্বংস করা হলো। দ্বিতীয় দফা চলছে 11 থেকে 20 বছর। দ্বিতীয় দফা কত বছর কথা বলেন? 11 থেকে 20 বছর চলছে দ্বিতীয় দফা। হামান ডাক দিয়ে বলে, বন্ধু ফেরাও, বন্ধু ফেরাও না, শুনে রাখো এই দ্বিতীয় দফার টার্গেট হবে এই সমাজের ভিতরে কিতাবি যত আলেম রয়েছে, কিতাবি যত তাওরাত কিতাবের যত আলেম রয়েছে, এই আলেমদের গায়ে বিভিন্ন তোকমা লাগায় গ্রেপ্তার করো, গ্রেপ্তার করিয়া কারারুদ্ধ করে দিয়ে দাও। যখন কিতাবি আলেম আর সমাজে থাকবে না, যদিও আমরা যুব সমাজের শিক্ষাঙ্গন ধ্বংস করে দিয়েছি, শিক্ষাঙ্গন ধ্বংস করে দিয়েছি, শিক্ষাঙ্গন ধ্বংস করে দিয়েছি, এখন আমরা সমাজ নষ্ট করতে পারি নাই। এই সমাজ নষ্ট করতে গেলে, এই সমাজ নষ্ট করতে গেলে একটা কাজ করা লাগবে, সেই কাজ হলো কিতাবি আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপজনেরা, এখন তো আপনজনেরা আমার, কিতাবি আলেমদেরকে ফেরাউন আর হামান একত্রিত হইয়া গ্রেপ্তার আরম্ভ করে দিয়ে দিল। হামানের নেতৃত্ব